সকলে জানেন যে এটা যারা খালাসপ্রাপ্ত এবং যারা বিস্ফোরক নামে ভুয়া মামলা আটক ছিল তারা গত 16 বছর আগে তারা বিভিন্নভাবে হাইকোর্ট থেকে এবং যারা তদন্তকারী কর্মকর্তা ওনাদের কাছ থেকে রায় পাইছিল, কিন্তু যে কোনো কারণে ফেসে সরকার তাদেরকে আটকে রাখছিল পরিকল্পনা মাফিক। আজকে যে সত্যের জয়টা সেটা হয়েছে এবং আপনারা মিডিয়া জাতির বিবেক আপনাদের অবদানে সবচেয়ে বেশি। আমরা নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে গত 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত 7 মাস ধরে এটা নিয়ে আন্দোলন বা যেটা ন্যায় দাবি করে আসছি, যার সাক্ষী হচ্ছে আপনারা। আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের আজকে যতটুকু জানি 250 জন হয়েছে। এরপরেও কিন্তু আমাদের এখানে যারা খালাসপ্রাপ্ত আছে 10 বছর সাজা ছিল বা 7 বছর ছিল, এরকম অনেক লোক আছে। 800 কতজন লোকের মধ্যে যারা হত্যাকাণ্ড আপনারা জানেন তখন হাসিনা সরকারের আমলে যাদের রায় হয়েছিল 157 জন, ওনারা ব্যতীত যারা যাবজ্জীবন আছে ওনাদেরকে ব্যতীত আরো প্রায় 3 থেকে 400 সৈনিক আছে যারা 5 বছর 7 বছর নিরপরাধ, তাদের সাজা শেষ হয়ে গেছে, তারা কিন্তু আজকে মুক্তি পায় নাই। তাহলে আশা করি পরবর্তীতে যে আমাদের কোর্ট আছে আগামী 10 তারিখ, এই 10 তারিখের কোর্টের মধ্যে ওনারাও বের হয়ে আসবে এই আশাই করি। হ্যাঁ, এবং আপনাদের সকলের সহযোগিতা। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা 16 বছর ধরে কষ্ট করতেছি। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই। আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা মিডিয়ার বিদ্রোহী না। আমার বাবা বিদ্রোহী না। বারবার বলেছে আমরা মিডিয়ার বিদ্রোহী। আমার বাবা কোনো অন্যায় করে নাই। আমার বাবা একজন আর্মি অফিসারকে উল্টো বাঁচাইছিল, তবুও তাকে বলা হয়েছিল সে কেন তার দায়িত্ব পালন করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমি সবার কাছে আমি এই যারা এর সাথে সম্পৃক্ত ছিল আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার বাবাকে আমরা ফিরে পেলাম। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে, এরপরে বিদ্রোহীর তকমা আমাদের উঠে যাবে, এরকম একটা চাই যে আমাদের বিদ্রোহীর তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই। সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। তাদের বিচার চাই। খুনি যারা ছিল তাদের বিচার চাই। আমরা চাই যারা জড়িত ছিল সে যেই হোক না কেন তার বিচার হোক। আমি রাষ্ট্রের কাছে এটা আবেদন, তার বিচার হোক। তার জন্য আমার জীবনের 16টা বছর শেষ। আমাদের জীবনের 16টা বছর শেষ করে দিছে।